আজকে আমরা আর্কিটেকচারাল মডেলের হাই রাইজ একটা বিল্ডিং ক্রিয়েট করা দেখব এবং পরবর্তী ভিডিওগুলোতে আর কি আমি সেই মডেলকে কীভাবে স্ট্রাকচারাল মডেলে কনভার্ট করা যায় এবং স্ট্রাকচারাল মডেলকে কীভাবে ইট্যাপসে নিয়ে ওইটা স্ট্রাকচারাল অ্যানালাইসিস করে দেন আবার ইম্পোর্ট করে রিভার ডিটেইলিং করা, ওয়ার্কিং ড্রয়িং ক্রিয়েট করা বা বেন্ডিং শিডিউল ক্রিয়েট করা কীভাবে করা যায় সেটা আর কি পরবর্তী ভিডিওগুলোতে দেখব। তো আজকে আপাতত আমরা এই হাই রাইজ বিল্ডিং এর আর্কিটেকচার মডেল ক্রিয়েট করাই দেখি। এটা হচ্ছে আমার রেভিটের হোম স্ক্রিন। তো হোম স্ক্রিন থেকে এখন আমি যেহেতু মডেল ক্রিয়েট করব, মডেল ক্রিয়েট করার জন্য হচ্ছে আমার এখান থেকে নিউ অপশনটা ক্লিক করব। এই নিউ অপশন ক্লিক করার পর হচ্ছে আমার আগের যে বিল্ডিংগুলো ছিল ওগুলো হচ্ছে কি, ওগুলো ছিল হচ্ছে এসআই ইউনিটে, হ্যাঁ। আর আমি এই মডেলটা করতে চাচ্ছি হচ্ছে এফপিএস ইউনিটে, যেখানে আমার সবগুলো ইউনিট ফিট এবং ইঞ্চিতে থাকবে। তো এক্ষেত্রে হচ্ছে আমি ব্রাউজ অপশনে গিয়ে হচ্ছে ডিফল্ট টেমপ্লেটটা চুজ করতে পারি। আর আমার এখানে নর্মালি ডিফল্ট চুজ করা আছে আগে থেকেই, তো আমি সেটা সিলেক্ট করলাম। তো এখন হচ্ছে এটা আমার ইউজার ইন্টারফেস। তো এখন হচ্ছে আমার বিল্ডিং এর, আমরা জানি যে বিল্ডিং এর সর্বপ্রথম হচ্ছে কি লেভেল ক্রিয়েট করতে হয়, হ্যাঁ। তো লেভেল ক্রিয়েট করার জন্য আমরা যে কোনো একটা এলিভেশনে যাব। তো আমি এখানে সাউথ এলিভেশনে যাই। সাউথ এলিভেশনে গিয়ে আমার ফার্স্টে হচ্ছে আমার এই বিল্ডিং এর যে ফ্লোর হাইট সেটা ক্রিয়েট করতে হবে। তো আমার হচ্ছে বিল্ডিং এর যে ফ্লোর হাইট সেটা হচ্ছে 12 ফিট। দেন আমার লেভেলগুলো ক্রিয়েট করার জন্য, মানে আমার বিল্ডিং এ কতগুলো লেভেল আছে, রুফ সহ হচ্ছে আমার বিল্ডিং এর লেভেল আছে হচ্ছে 27টা। তো আমি যে কোনো একটা লেভেল সিলেক্ট করি। তো এখান থেকে হচ্ছে আমার যেহেতু লেভেল মানে অনেকগুলো লেভেল, তো আমি এখানে অ্যারে কমান্ডের মাধ্যমে হচ্ছে লেভেলগুলো ক্রিয়েট করব, ঠিক আছে। তো হচ্ছে এখানে আমি 26 দিব। দেন ওকে। তো এখানে দেখো আমার লেভেলগুলো ক্রিয়েট হওয়ার পর কিন্তু এগুলো হচ্ছে যখন আমি সিলেক্ট করতেছি, এই যে এখানে কিন্তু একটা লাইন দেখাচ্ছে, এই লাইনটার মাধ্যমে বোঝাচ্ছে যে আমার এই যে যে নতুন লেভেলটা ক্রিয়েট হয়েছে এই লেভেলগুলো হচ্ছে কি, লেভেলগুলো হচ্ছে আমার মানে একটা গ্রুপ আকারে আছে। তো এই সিলেক্ট করে সবগুলো সিলেক্ট করে যে উপরে দেখো আনগ্রুপ অপশন আছে, এই আনগ্রুপ থেকে চেক করে দিলে কিন্তু এটা হয়ে যাবে, তোমার আনগ্রুপ হয়ে যাবে, হ্যাঁ। তো এখন এই যে আমার ডান পাশে দেখো যে ফ্লোর প্ল্যান ভিউ আছে, তো এখানে কিন্তু আমার অনলি কি ডিফল্ট ভাবে হচ্ছে লেভেল 1 আর 2 শো করতেছে, আমার বাকি লেভেলগুলো কিন্তু শো করতেছে না। বাকি লেভেলগুলো শো করার জন্য হচ্ছে আমার ভিউ ট্যাবে যাবো, ভিউ ট্যাবে গিয়ে হচ্ছে এই যে প্ল্যান ভিউ আছে, এখান থেকে হচ্ছে ফ্লোর প্ল্যান লেভেল 3, দেন হচ্ছে এই যে লেভেল 27 শিফট চেপে সিলেক্ট করবো, হ্যাঁ। তো দেখো এখন কিন্তু আমার এই যে প্রত্যেকটা লেভেল কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো লেভেল ক্রিয়েট হওয়ার পর এখন আমার কাজ কি, এখন আমার কাজ যেহেতু এটা হচ্ছে আমার একটা মাসিং বিল্ডিং, তো আমার হচ্ছে লেভেল 1-এ গিয়ে আমার যে বিল্ডিং এর যে ফর্ম, এই ফর্মে মানে আমার যে সলিড ফর্ম ক্রিয়েট করার জন্য যে 2D ফর্মগুলো দরকার সেই ফর্মগুলো ক্রিয়েট করতে হবে। তো লেভেল 1-এ যাই। লেভেল 1-এ গিয়ে হচ্ছে আমি এইখানে যেহেতু এটা একটা মাসিং ফর্ম থেকে বিল্ডিংটা ক্রিয়েট হবে, তো 2D ফর্ম ক্রিয়েট করার জন্য আমার এই যে এখান থেকে আমি একটা নতুন ম্যাচ নেব, হ্যাঁ। তো ম্যাসন নেওয়ার পরে হচ্ছে এখান থেকে আমার এই যে মানে আমার 2D ফর্ম ক্রিয়েট করার জন্য কিন্তু এখানে আমার সব টুল দেখাচ্ছে, হ্যাঁ। তো এখান থেকে আমি রেক্ট্যাঙ্গুলার টুল নিয়ে আমি হচ্ছে ফার্স্টে হচ্ছে আমার বিল্ডিং এর উইডথ দিব হচ্ছে লাইক 45 ফিট, হ্যাঁ। তো 45 দিই। দেন হচ্ছে এখানে আরেকটা টুল ইউজ করব, এই আর্ক টুলের মাধ্যমে হচ্ছে আমি একটা আর্ক ক্রিয়েট করলাম। দেন হচ্ছে আমার এই যে মানে আমার যে ফর্মটা ক্রিয়েট হলো এটা একটু আমি রিসাইজ করবো, হ্যাঁ। রিসাইজ করার জন্য হচ্ছে ডাইমেনশন টুল নিয়ে আমি ফার্স্টে হচ্ছে ডাইমেনশনটা দিলাম। ডাইমেনশন দেওয়ার পরে এখন আমি ডাইমেনশনটা চেক মানে এখানে হচ্ছে আমি 70 ফিট করতে চাচ্ছি। তো আমার এখানে আছে হচ্ছে 68 ফিট। তো এখানে আমি যখন আমি এটা সিলেক্ট করতেছি দেখো সিলেক্ট কিন্তু হচ্ছে না, এটা সিলেক্ট করতে হচ্ছে আমার এই যে এই ফর্মটা আছে ফর্মে সিলেক্ট করবো। দেন কিন্তু এই যে দেখো ইজিলি কিন্তু আমি এটা সিলেক্ট করতে পারছি। এখান থেকে হচ্ছে আমি 70 ফিট করে দেবো। তো 70 ফিট করে দিলাম। এখন এইটা হচ্ছে আমি আমার যে এই যে লেভেলগুলো ক্রিয়েট করছি এই লেভেলগুলোতে কপি করে দেবো, সবগুলোতে না, স্পেসিফিক কিছু লেভেলগুলোতে হচ্ছে আমি এটা কপি করে দেবো। তো আমি কোন কোন লেভেলে কপি করব, লেভেল লেভেল 1, সরি লেভেল 6, লেভেল 12, 16, 21 আর 27 হচ্ছে এটা কপি করব। তো হচ্ছে আগে এটা সিলেক্ট করি, দেন কপি পেস্ট অ্যালাইন টু সিলেক্টেড লেভেলস। কোন কোন লেভেলে ক্রিয়েট করতে চাচ্ছি, লেভেল 6, হ্যাঁ। দেন হচ্ছে লেভেল লেভেল 12, দেন লেভেল 16, দেন লেভেল 21 অ্যান্ড লাস্ট হচ্ছে লেভেল 27। ওকে। তো 3D-তে গিয়ে যদি একটু দেখো কিন্তু আমার লেভেলগুলো কিন্তু সরি আমার এই ফর্মটা কিন্তু প্রত্যেকটা লেভেলে ওই স্পেসিফিক লেভেলগুলোতে কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, তো এখন এই যে লেভেলগুলো ক্রিয়েট হয়েছে এগুলা আবার একটু রিসাইজ করব। তো রিসাইজ করার জন্য হচ্ছে আমি ফার্স্টে লেভেল 6-এ যাই, হ্যাঁ, যেটা তো কপি করছি। এটা হচ্ছে আমার কত ছিল ডাইমেনশন দেখি, এটা হচ্ছে আমার 70 ফিট ছিল, এটা আমি করে দেবো হচ্ছে 90 ফিট, সরি 95 ফিট করে দেবো। ওকে। সেম ভাবে হচ্ছে লেভেল 21 এরটাও করে দেবো 95 ফিট।
এবার হচ্ছে লেভেল 12 আর হচ্ছে লেভেল 16 এরটা একটু চেঞ্জ করব। এটা করে দেবো হচ্ছে 110 ফিট। হ্যাঁ, লেভেল 12 হলো, এখন হচ্ছে লেভেল 16 এরটা করব। ওকে, আমার কিন্তু দেখো আমার হচ্ছে কিন্তু এই আমার যে রিসাইজ করার পর যে শেপগুলো আসছে এগুলো কিন্তু হয়ে গেছে। তো এখন এখন হচ্ছে আমার এই যে 2D ফর্মগুলো আছে না, এই 2D ফর্মগুলো থেকে হচ্ছে আমি মানে 3D ফর্ম ক্রিয়েট করব। তো হচ্ছে আমি সিলেক্ট করলাম, এই সিলেক্ট করার পরে নিচে তিনটা সিলেক্ট করার পরে কিন্তু আমার এখানে হচ্ছে আমি কি সলিড ফর্ম ক্রিয়েট করতে চাচ্ছি। ঠিক আছে, এই যে ক্রিয়েট ফর্ম অপশন থেকে সলিড ফর্ম ক্রিয়েট করতে চাচ্ছি, তো সলিড ফর্ম গেলাম। এখানে দেখো কিন্তু আমার কিন্তু এটা সলিড ফর্ম ক্রিয়েট হয়ে গেছে। সেম ভাবে এই উপরে তিনটাও করি। ওকে, তাহলে আমার মোটামুটি আর কি আমার ফর্মটা ক্রিয়েট হয়ে গেছে। এখন হচ্ছে আরেকটু কাজ বাকি আছে। এই যে মাঝখানে যে ভয়েড অপশন, মানে ভয়েডটা দেখতেছি, এইখানে হচ্ছে আমার ফ্লোর ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, সরি, মানে এইখানে হচ্ছে আমার যে মাস যে ফর্মটা আছে এই ফর্ম ক্রিয়েট করতে হবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি যে কোনো সাউথ এলিভেশনে গেলে এখান থেকে হচ্ছে আমার ওকে, তো এখন হচ্ছে যদি 3D তে যাই, এটা সিলেক্ট করার পর হচ্ছে এই যে সিলেক্ট করার পর দেখো এই যে ক্রিয়েট ফর্ম আসছে, তো এখানে সলিড ফর্ম দিলাম। এখন সলিড ফর্ম দেওয়ার পর এখন এটা আমি জাস্ট ওকে। আর একটা হচ্ছে আমি এই যে আমার যে ফর্মটা আছে না, মানে এই ফর্মটা হচ্ছে এই ফর্মটা হচ্ছে আমার যে উপরের যে ফর্মগুলো, উপরের ফর্ম বা নিচের যে ফর্ম, এইটার সঙ্গে হচ্ছে জয়েন করে দিব। তো জয়েন করার জন্য হচ্ছে আমার এই যে জয়েন টুলটা ইউজ করতে হবে। জয়েন করলাম, এখন আমি কোন ফর্মটা কোন ফর্মের সঙ্গে করতে চাচ্ছি, এই ফর্মটা হচ্ছে এইটার সঙ্গে করতে চাচ্ছি, এটা সিলেক্ট করলাম, দেন এটা। এবার দেন সেম ভাবে এটা সিলেক্ট করলাম, এটা। ওকে, তো এখন কিন্তু দেখো আমার কিন্তু এই যে কি হয়েছে, আমার কিন্তু এই ফর্মটা ক্রিয়েট হয়ে গেছে। ওকে, এখন এখন আমার কাজ হচ্ছে এই যে ভয়েড আছে, এই ভয়েডে আরেকটু কাজ করা। তো এই ক্ষেত্রে হচ্ছে আমি লেভেল 12 যাব। লেভেল 12 যাওয়ার পর এখান থেকে হচ্ছে এখান থেকে আর্ট সিলেক্ট করলাম। তো আমার কিন্তু এইখানে একটা ফর্ম ক্রিয়েট হয়েছে। হ্যাঁ, তো এটা হচ্ছে আমি একদম টপ ফ্লোর পর্যন্ত দিব এক্সটেন্ড করে। টপ ফ্লোর মতো এটা হচ্ছে আমার লেভেল 16 পর্যন্ত ইয়ে করব। ওকে, হ্যাঁ, মোটামুটি আর কি আমার ফর্ম ক্রিয়েট, মোটামুটি আমার ফর্ম কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে আবার আমি আচ্ছা, এটা কোথায়
ওকে। তো আমার বিল্ডিংয়ের যে ফর্মটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে? এখন আমার কাজ হচ্ছে এটাতে হচ্ছে ফ্লোর এড করা। তো ফ্লোর এড করার জন্য হচ্ছে আমি বিল্ডিংটা সিলেক্ট করব। দেন হচ্ছে সিলেক্ট করার পরে হচ্ছে এই যে মাস ফ্লোর অপশনটা আছে এটাতে গিয়ে হচ্ছে আমার ফ্লোর কোন লেভেলে ফ্লোর চাচ্ছি সেটা হচ্ছে আমি লেভেল 1 থেকে লেভেল 27। ওকে। তো আমার এই যে মাস ফ্লোরগুলো কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন এই মাস ফ্লোরগুলোকে আমি আমার যেই মানে অ্যাকচুয়াল ফ্লোর সেই অ্যাকচুয়াল ফ্লোরে কনভার্ট করব। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমার মাসিং এন্ড সাইট অপশনে গিয়ে এই যে এখানে দেখো ফ্লোর অপশনটা আছে ফ্লোর বাই ফেস সেটা সিলেক্ট করার পরে হচ্ছে আমার মানে যে মাসিং ফ্লোরগুলো আছে সেই মাসিং ফ্লোরগুলো সিলেক্ট করতে হবে। তো মাসিং ফ্লোরগুলো সিলেক্ট করি এই যে এখান থেকে হচ্ছে ক্রিয়েট ফ্লোর। ওকে, আমার কিন্তু দেখো এই ফ্লোরগুলো কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, হ্যাঁ? এবার হচ্ছে আমার কাজ উম এখন হচ্ছে আমার কাজ হচ্ছে ওয়াল ক্রিয়েট করা। তো ওয়াল ক্রিয়েট করার জন্য এই যে এখানে কিন্তু আমার ওয়াল অপশনটা আছে। তো এখান থেকে হচ্ছে ওয়াল সিলেক্ট করে দেন হচ্ছে আমি আমার এই যে এখান থেকে হচ্ছে আমি আমার যে মানে সারফেস সিলেক্ট করার মাধ্যমে হচ্ছে আমি ওয়ালগুলো আর কি ওয়ালগুলো ক্রিয়েট করব। আচ্ছা, একটা জিনিস। ওকে। তো দেখো কিন্তু আমার কিন্তু ওয়ালগুলো কিন্তু এই যে ওয়ালগুলো ক্রিয়েট হয়ে গেছে, হ্যাঁ? এখন ওয়ালগুলো ক্রিয়েট হওয়ার পর আমার কাজ হচ্ছে যে এই যে এই ফ্রন্ট যে পোর্শনগুলো আছে এই ফ্রন্ট পোর্শনগুলোতে হচ্ছে আচ্ছা ফ্রন্ট পোর্শনগুলোতে আমার ফ্রন্ট পোর্শনগুলোতে হচ্ছে আমার কার্টেন গ্লাস অ্যাড করতে হবে বা কার্টেন ওয়াল। তো সেক্ষেত্রে হচ্ছে আমার আর্কিটেকচার ট্যাবে গিয়ে এই যে এখান থেকে হচ্ছে আমি ওয়াল বাই ফেস এখানে গেলাম। দেন হচ্ছে আমি কি হচ্ছে কার্টেন ওয়াল অ্যাড করতে চাচ্ছি, ঠিক আছে? এখান থেকে হচ্ছে আমি কার্টেন ওয়াল সিলেক্ট করে দেবো। ওকে, আমার কিন্তু দেখো এখান থেকে কিন্তু আমার মোটামুটি বিল্ডিং এর যে কার্টেন সিস্টেমটা সেটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, হ্যাঁ? তো এখন আমার হচ্ছে আরেকটু কাজ যেটা হচ্ছে একটু ডিজাইন আনার জন্য আমার এই যে বিল্ডিং এর যে এই মানে লেফট সাইডটা এই লেফট সাইডে হচ্ছে আমি উইন্ডোর একটা ডিজাইন করব। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমার আর্কিটেকচার ট্যাবে গিয়ে যে ওয়াল সিলেক্ট করব। ওয়াল সিলেক্ট করে ফ্রন্ট এইখানে যে আমার যে ভার্টিক্যাল গ্রিড আর হরাইজন্টাল গ্রিড আছে এটা একটু চেঞ্জ করে দেবো, ঠিক আছে? এক্ষেত্রে আমি এটা রাখবো হচ্ছে 8 ফিট আর এটা রাখবো হচ্ছে আমি 12 ফিট। ওকে। এখন আমার যে মানে এটা কিন্তু আমার যে কার্টেন ওয়াল সেটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু আমরা এটা রাখতে চাচ্ছি না, আমরা রাখতে চাচ্ছি একটু মানে ডিজাইন করে রাখতে চাচ্ছি। তো সেক্ষেত্রে এটা ডবল ক্লিক করে এডিট করব, হ্যাঁ? এডিট করে এটা আগে ডিলিট করে দিই। ডিলিট। দেন হচ্ছে এই যে এখান থেকে হচ্ছে আমার পিক লাইন সিলেক্ট করব, পিক লাইন টুলটা নিব, পিক লাইন নিয়ে অফসেট নিব হচ্ছে 5 ফিট। ওকে। তো
আমার কিন্তু দেখো এখানে কিন্তু আমার যেই কার্টেন ওয়ালের যে একটা প্যাটার্ন, সেই প্যাটার্ন কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, হ্যাঁ? তো এখানে আরেকটু কাজ আছে, সেটা হচ্ছে কাজটা হচ্ছে এইখানে এই যেই আমার হরাইজন্টাল গ্রিডগুলো আছে সেগুলো, সরি ভার্টিক্যাল যে গ্রিডগুলো আছে এইটা ডিলিট করে দিতে হবে। ডিলিট করে দিলে সুন্দর দেখাবে আরকি। প্রত্যেকটা যে গ্রিড আছে সে প্রত্যেকটা গ্রিডই ডিলিট করে দিব। ওকে। তো এই সেম যে প্যাটার্নটা ক্রিয়েট করছি সেম ভাবে হচ্ছে আমার এইদিকেও হচ্ছে প্যাটার্ন ক্রিয়েট করবো, হ্যাঁ? তো এক্ষেত্রে হচ্ছে সেম ভাবে হচ্ছে আর্কিটেকচার টুল ট্যাবে গিয়ে হচ্ছে স্কার্টেন ওয়াল সিলেক্ট করে উম, তো সেম ভাবে হচ্ছে না, আরেকটা যদি আমি এই সেম ডিজাইন প্যাটার্নটা ক্রিয়েট করতে চাই তো সেক্ষেত্রে হচ্ছে আমার লেভেল ওয়ানে আবার যাবো। লেভেল ওয়ানে গিয়ে উম, এটা যদি আমি কপি করি, হুম, তো ওকে, মোটামুটি কিন্তু আমার এইখানে কিন্তু আমার যে প্যাটার্ন তিনটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, হ্যাঁ? তো এই সেম ভাবে হচ্ছে আমি এই উপরেও প্যাটার্ন ক্রিয়েট করব। তো উপরে প্যাটার্ন ক্রিয়েট করার জন্য আমার লেভেল 15-তে যাই। 15-তে গিয়ে উম, ওকে, আমার কিন্তু এই উপরের প্যাটার্নও ক্রিয়েট হয়ে গেছে, হ্যাঁ? তো এই আবারও এটার হচ্ছে আমি এই ভার্টিক্যাল যে গ্রিডগুলো আছে সেটা ডিলিট করে দিব।
আমার কিন্তু এই যে মানে আমার যে প্যাটার্ন কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমার কাজ হচ্ছে যে এখন আমার কাজ হচ্ছে এই যে বিল্ডিং এর যেই মানে গ্লাসটা আছে সেই গ্লাসের একটু কালারটা চেঞ্জ করে দিব। তো আমার বিল্ডিং এর কালার মানে গ্লাসের কালারটা চেঞ্জ করার পরে এরকম হয়েছে দেখতে। তো এখন মোটামুটি আমার বিল্ডিং এর কাজ কিন্তু শেষ। ঠিক আছে? বিল্ডিং এর কাজ শেষ। ওইখান থেকে হচ্ছে আমি মাসিং সাইড থেকে এই মাস অপশনটা আনচেক করে দেবো। দেন হচ্ছে এটা হচ্ছে আমার মেইন বিল্ডিং এর ফর্ম।